হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে রবিবার, এখন 9:15 বাজে, বেলা হয়ে গেছে। আমাদের এখানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে আসলে। অ্যাকচুয়ালি এখন 8:15 বাজার কথা, কিন্তু বাজে 9:15। তারপরে ডে লাইট সেভিং যেটা হয় এখানে সামারের শুরুতে আবার উইন্টারের শুরুতে চেঞ্জ হয়। সো এখন বাজে 8:15, মানে টাইমটা এগিয়ে গেছে অনেকটা। তা আমার স্নান টান হয়ে গেছে, সকালে উঠে ভাবলাম স্নান টান করে নিই। স্নান টান করে এখন কফি খাচ্ছি। আর বাইরে আজকে হোমাহার ওয়েদার খুব খারাপ, খুবই খারাপ। গত রোববার এত সুন্দর ওয়েদার ছিল, আর আজকে খুব বাজে ওয়েদার। প্রচণ্ড হাওয়া সকাল থেকে, উইন্ডি, এবং 12টা থেকে প্রায় মনে হয় 80%, তাই না? 80% মতো স্নো দেখাচ্ছে, মানে হবেই আর কি। 12টা থেকে হয়তো 3টে 4টে অবধি স্নো পড়বে। সো আজ ওয়েদার ভীষণ খারাপ। এটাই হচ্ছে ওমাহার বৈশিষ্ট্য, মানে কোনো ঠিক নেই। কালকেও কিন্তু ওয়েদার ভালো ছিল, কালকে বেরিয়েছিলাম আমি আর রাই, এর ওয়েদারটা বেশ ভালোই ছিল, সুন্দর ছিল, রোদ ঝলমলে দিন। কিন্তু আজকে কিরকম একটা গুমোট ওয়েদার, মানে মুখ ভার করে রয়েছে আকাশ। আর সবচেয়ে বড় কথা, আজকে একটা পার্টি হওয়ার কথা ছিল বন্ধুদের নিয়ে। আমার বাড়িতে না, অন্য এক বন্ধুর বাড়িতে হোলি পার্টি আমরা প্রত্যেক বছর করি। হোলি সেলিব্রেশন করি। হোলি অনেক দিন আগে হয়ে গেছে, তবুও রং খেলি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, ওটাই। তা আজকে ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেল। তা যাই হোক, এই ওয়েদারের জন্যই অ্যাকচুয়ালি ক্যান্সেলটা হয়েছে। তা আপাতত কফি নিয়ে বসেছি, কফিটা শেষ করে তারপর আজকে একটু ব্রেকফাস্টের, মানে রোববারের ব্রেকফাস্ট বানাবো। দেখি কি করি, এখনও কিছু প্ল্যান করিনি। চলুন তাহলে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন। আবার বেশ কিছুক্ষণ পর, প্রায় 45 মিনিট পর আসলাম। এখন অনেকক্ষণ ধরে বসে বসে করছিলাম, কফি খাচ্ছিলাম। আসলে ছুটির দিন তো, মানে রিল্যাক্স করে আর কি কাজ করছি। তা এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। দেখেছেন তো, কথা বলতে বলতে ভুল করে ফেললাম একটা, সেটা হলো আলুটাকে ছুলে ফেললাম। অ্যাকচুয়ালি আলু ছুলবো না, আলুটাকে খোসা শুদ্ধই ঝিরিঝিরি করে কাটবো, কেটে তারপর আলু ভাজা করব। আর তার সাথে এটা বারবার করে আলু ভাজা করব, আর তার সঙ্গে করব 3 কোনা পরোটা। এটাই হচ্ছে আজকে সন্দীপ খেতে চেয়েছে, পরোটা আর একটু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। অনেক দিন পর করছি এই সমস্ত, এখন আমি বাড়িতে একদম কমিয়ে দিয়েছি এই সমস্ত লুচি পরোটা খুবই কম করি না, বেশি খুব কম করি। তা আজ ঠিক আছে, মানে যখন মানুষটা খেতে চেয়েছে করি তাহলে একটু। আর কি বাজে ওয়েদার, কি বলবো, আজকে প্রচণ্ড বাজে ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ভাগ্যিস কালকে একটু বাজার হাট মানে টুকটাক করে নিয়ে এসেছিলাম। আবার রনিও বেরোবে, আমি জানি না এই ওয়েদারের মধ্যে রনি যাবে বলছে। রনি যে রোববার করে সিএই চাইতে যায়, আমি তার কথা বলছি। জানি না, দেখা যাক। এখনো তো শুয়ে আছে, আসুক, ও উঠুক, জিজ্ঞাসা করি যাবে কিনা। না গেলেই ভালো হয়। রান্না শুরু করার আগেই ভাবছি এটা দেখাই। এই স্টেনলেস স্টিলের এই কড়াইটা আমি কিনেছি রিসেন্ট, একদম কালকেই এসেছে অ্যামাজন থেকে। কত নিল এটা, মনে হয় $90 না $85 মতো নিয়েছে, অ্যামাজন থেকে নিয়েছি। বেশ বড়, মাপটা আমি ভুলে গেলাম কত, কিন্তু বেশ চওড়া, মানে মাংস টাংস কষাতে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার যে ননস্টিকের বড় মানে পাত্রটা ছিল, যেটার মধ্যে আমি একটু বেশি কোয়ান্টিটিতে মাংস টাংস করতে গেলে, মাছ করতে গেলে কাজে লাগতো, সেটাও না আমার নষ্ট হয়ে গেছে। আর ননস্টিক নষ্ট হয়ে গেলে সেটা ইউজ না করাই ভালো, তাই আমি একদম ওটাকে ট্র্যাশ করে দিয়েছি। দিয়ে এটা আমি কিনলাম স্টেনলেস স্টিলের। আর স্টেনলেস স্টিলের খাওয়াও ভালো, সবচেয়ে বড় কথা, নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর বেসটাও বেশ কিন্তু শক্ত আছে। আর এটাতেই আজকে এখন উদ্বোধন হবে, করব আলু ভাজা। নতুন কড়াইতে চলছে রান্না, অল্প একটু আলু ভাজা, তার জন্য কড়াইটা একটু বড়ই, কিন্তু বেশ ভালোই হচ্ছে অ্যাকচুয়ালি। ছড়িয়ে, মানে সুন্দর করে আলুগুলোকে কিন্তু ছড়িয়ে রান্না করা যাচ্ছে। নতুন কিছু
রান্না করতে খুব ভালো লাগে, খুব মজা হয়। যেমন আজকে কালকে তো এটা এসছে অ্যামাজন থেকে, আমি মানে সকাল থেকেই মানে ভাবছি যে কতক্ষণে আমি এটাতে রান্না করবো, কতক্ষণে আমি এটাতে রান্না করবো। এমনিতে রান্না করতে ভালো লাগে না, কিন্তু আজকে রান্না করার ইন্টারেস্টই আমার বেড়ে গেছে। হালকা নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দেব। একটু চাপা দিয়ে দেবো। এই ঢাকাটা কিন্তু এর সঙ্গে আসেনি, এর সঙ্গে যে ঢাকাটা এসছে সেটা বেশ বড় সড়ো, মানে এরকম উঁচু মতো একটা বেশ বড় সড়ো একটা, মাঝখানটা কাচের, তার চারপাশটা আবার স্টেনলেস স্টিলের, বেশ এরকম একটা উঁচু ঢাকা। কিন্তু ওটা সবসময় ডেলি ইউজ করতে না, ধুতেও অসুবিধা, ডিশওয়াশারেও জায়গা অনেকটা নিয়ে নেবে, তো আমি ওটা তুলে রেখেছি। এইটা আমার কাছে ছিল এক্সিস্টিং, তাই এটাই ভাবছি যে এটা যখন লেগেই গেছে ডেলি ইউজের জন্য, তাহলে এটাই করব। এখানে আমার পুরো পরিবার বসে পড়েছে। গুড মর্নিং বলো সবাইকে। মর্নিং। রায় আর এই যে রনি। দারুণ, আজকে জল খাবারটা কিন্তু খুব সুন্দর। আমি একটাই নিয়েছি পরোটা, একটা বেশি খাবো না। ব্রেকফাস্ট করে বেশ কিছুক্ষণ বসেছিলাম বলতে কাজই করছিলাম, আমি ভিডিওর কাজ করছিলাম, একটু এডিট করছিলাম। তা এসি রায়ের ঘরে বিছানা তুলতে। এখন রায় আমার ঘরে বিছানা তুলতে গেছে, আমি রায়ের ঘরে বিছানা তুলতে এসেছি। ভাবলাম যে ওর বিছানাটা তুলে দিও, আমার ঘরে বিছানা তুলছে, ঠিক আছে, বাচ্চা মানুষ করতেও চায় না অনেক সময়। তা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই হচ্ছে সেই জিনিসটা, কি বলবো, রাধা গোবিন্দ, খুব সুন্দর। এটা কিন্তু ব্রাশে, মানে পিতলের আর কি, পিতলের রাধা গোবিন্দ। এইবার এক সপ্তাহ আগে, সপ্তাহখানেক আগে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমার এক বন্ধু আমাকে এটা উপহার হিসাবে দিয়েছে। আমি যেহেতু রাধা গোবিন্দ ভীষণ ভালোবাসি, কৃষ্ণকে খুব ভালোবাসি, ও জানে সেটা, সেই ভেবে আমাকে এই উপহারটা দিয়েছে। আমি কি যে খুশি হয়েছি বলার মতো নয় উপহারটা পেয়ে। আর এর জন্য, মানে এই রাধা গোবিন্দের জন্য আজকে একটা বিশেষ জিনিস আসবে অ্যামাজন থেকে। যখন আসবে বলছে তো অ্যারাইভিং টুডে, ঠিক আছে, এবার জানি না, অনেক সময় দেরিও হয়ে যায়, হয়তো এমন অনেক রাত্রে সন্ধ্যাবেলা আসলো, দেখাতে পারলাম না। যাই হোক, আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো, তাড়াতাড়ি চলে আসলে তো দেখাবোই, আর যদি না হয় কালকেও ভিডিও করে এটা ক্লিপিংয়ে অ্যাড করে দেবো। এর জন্য বিশেষ একটা জিনিস আসবে অ্যামাজন থেকে, আমি ভীষণ এক্সাইটেড তার জন্য। কি বলবো, সকাল থেকে এর জন্য আমি খুব খুশি আজকে। যে আসলে কালকেই বলছিল যে ওটা লেট হবে আর কি আসতে, মনটা খারাপ হয়ে গেছিলো। তা আজকে দেখছি আবার লেখা আছে অ্যারাইভিং টুডে, দেখা যাক, লেটস সি, ফিঙ্গার ক্রস। আমার খুব আনন্দ হচ্ছে, আমি এনাদের জন্যই কিনেছি ওটা। যাকে এখন ঘরদোর পরিষ্কার করে নিই, পরিষ্কার করে সমস্ত কিছু, আজকে একটু চিকেন রান্না করব। সে চিকেনে পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, আলু টালু সমস্ত, টমেটো সব সন্দীপ কেটে দিয়েছে এবং এখন বলছে আমি করে দেবো রান্না। ঠিক আছে, তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো চিকেন রান্না করে, এই আর কি। ঠিক যেমনটি বলেছিলাম, সন্দীপ আজকে মাংস রান্না করবে। এই যে সন্দীপ নেমে গেছে মাংস রান্না করতে। এখানে আলু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আলুটাকে ভেজেছে, ঝোলে দিলেই 5 মিনিটেই গলে যাবে সেরকম অবস্থা। আর এখানে চলছে পেঁয়াজ ভাজা। আজকে হবে
ধাবা স্টাইল চিকেন। ধাবা স্টাইল চিকেন রেসিপি দিচ্ছি না, মানে ও যেভাবে করছে সেটাই। আলু ভেজেছে, পেঁয়াজ ভাজছে, আদা রসুন বাটা দেবে, টমেটোও দেবে আবার। আর কিচ্ছু আমাকে বলতে দিচ্ছে না। আমি যদি বলছি যে দই দেবে বলেছিল, তা আমাকে বলেছে দইটা একটু বার করে জল দিয়ে গুলে দিতে। তা আমি ঠিক আছে, আমি বললাম দই জল দিয়ে গুলে দেবো, এমনি গুলে মশলা দিয়ে বলছে যেটা বলছি সেটা করো না। মানে একটা ভালো ভিডিও দেখেছে আর কি। কোথা থেকে দেখেছো? ইউটিউব থেকে ভিডিও দেখেছে, এখন আমাদের খাওয়াবে সেটা করে। ধাবা স্টাইল চিকেন। আর আমি কি করব, ঘরদোর ওপরে সব পরিষ্কার টরিষ্কার করে এসেছি মোটামুটি। আমি এখন ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, ক্যাম্পফোন নিভে যায় ওরকমই মা। রায় কি সুন্দর পুজো দিচ্ছে, ভাবলাম একটু ক্লিপিং তুলি। জানি পুজোর মানে ভিডিও না তোলাই ভালো, কিন্তু তবু আমার মনে হলো যেন একটু তুলি। খুব সুন্দর করে কি বলবো, দেয় মাঝে মাঝে ছুটির দিনেও পুজো দেয়। আমিই বলি পুজো দিতে। আমার দেখুন স্নান টান সবই হয়ে গেছে, তবুও আমি দিতেই পারতাম। আজকে আমার অতটা কাজের তাড়াও নেই, কিন্তু ওকে দিয়ে দেওয়ালাম। তার কারণ মাঝে মধ্যে পুজো দেওয়াটা ভালো, তাতে ঈশ্বরের প্রতি ভালোবাসাটা তৈরি হয়। মানে সত্যিই বলছি হয়েছে। আগের থেকে রায়ের কিন্তু গোপালের প্রতি, আমার বাড়িতে গোপাল আছে, গোপালের প্রতি একটা টান, একটা ভালোবাসা এটা তৈরি হয়েছে। এটা হয়, এটা হয়ে আসে। তাই যখন দেয় যতটুকু সময়, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়িই করে, কিন্তু ঠিক আছে, ওর মতো করে দেয়। আমি কখনো বলি না এটা করতে হবে ওটা করতে হবে, ওর মতো করে ও পুজো দেয়। রান্না কত দূর? এই তো বাহ, সাইড দিয়ে তো তেল ছেড়েছে দেখছি। হ্যাঁ, দেখতেও বেশ চমৎকার হয়েছে। এটা জল দিতে হবে না? হ্যাঁ একটু জল দিতে হবে। জল দিলে ওখানে জলটা গরম করে নিও। হ্যাঁ, আলুগুলো গলেছে অলমোস্ট অল্প গলে গেছে। বাহ, ভালোই লাগবে সাদা ভাতে খেতে। জল গরম বসিয়ে দিই এখানে। ও জল গরম না, ওটা লাগাতে হবে। ও, এই যে ধাবা স্টাইল চিকেন আর শেফ একসাথে। মাংস টকবক করে ফুটছে, আর এখানে শেফ। খেয়ে বলতে হবে কেমন হয়েছে। দেখতে তো খারাপ লাগছে না। হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেলে বোঝা যাবে। খেলেও মানে খেতেও ভালোই হবে দেখে, মানে দর্শনধারী ভালো হলে খেতেও ভালোই হবে। জাস্ট খেতে বসবো, একটু পরেই খেতে বসবো। টাইমও হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কি লেভেলে স্নোফল হচ্ছে, পুরো হেভি স্নো পড়ছে, হেভি স্নো। আর তার সঙ্গে উন্মাদের মতো হাওয়া। পাচ্ছেন আওয়াজ? হাওয়ার আওয়াজ। কি স্নো পড়ছে বাবারে। স্নো পড়ছে। এক্ষুনি খেতে বসবো, ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ স্নো পড়ছে, এতটাও স্নো পড়বে বুঝতে পারিনি। এই যে পুরো সাদা হয়ে গেছে এই জায়গাগুলো, এতটাও স্নো পড়বে সত্যিই বুঝতে পারিনি। বেলা 2টো বাজে, এখন সবাইকে খেতে দেবো। চলুন খেয়ে নিই চট করে। পার্সেলটা মনে হয় অ্যামাজন থেকে এসে গেছে, চলুন গিয়ে দেখি। চলে এসেছে আমার পার্সেল। পার্সেল চলে এসেছে, আর আপনাদের
আপনাদের সামনেই আমি এটা ওপেন করব। আচ্ছা, যেটা ভাবছি সেটাই এসছে তো, মেড ইন ইন্ডিয়া। এই হচ্ছে সেই জিনিস, ছোট্ট সিংহাসন। এই যে এখন ভাবছি যে আমি সিংহাসনটা কোথায় রাখবো। সঞ্জীব একটা জায়গা বলেছে, দেখি ওখানে কেমন লাগে। আমার ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। এখনো তো সাজানো হয়নি। এখানে একটু ফুল দিয়ে, এখানে দুটো ক্যান্ডেল দিয়ে খুব ভালো, মানে ভারী সুন্দর লাগবে, কি বলুন, তাই না? সিংহাসনটা আমি এখানে বসালাম, এই দেওয়ালে হ্যাং করলাম। এটা রায়ের ঘরের দেওয়াল, এই দেওয়ালে আমি হ্যাং করলাম রাধা গোবিন্দকে বসানোর জন্য। আর দুটো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, নিচে একটু ভগবত গীতা রেখেছি, একটু গার্ল্যান্ড দিয়ে, আমার ঘরে যা ছিল। এখন আমি তাজা ফুল টুল আমার কাছে কিছুই নেই, গার্ল্যান্ড ছিল, গার্ল্যান্ড দিয়ে একটু সাজিয়ে দিলাম। চমৎকার লাগছে, কিন্তু চমৎকার লাগছে। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আহা, আজকে এনাকে দেখিয়ে ব্লগটা এখানে শেষ করছি। যদি আজকের ভিডিও কোনো কারণে ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।